হেমন্তের হেমন্তের এই পড়ন্ত বিকেলে সারি নদীর পাড় থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে আমরা যে জায়গাটিতে এসেছি সেটা সারি নদীরই একটা উল্লেখযোগ্য অংশ। সেই অংশের নাম হচ্ছে এখানকার এই পাশের নাম হচ্ছে বিলেখাই, আর ওই পাশে যে গ্রামটা দেখা যাচ্ছে সেইটার নাম হচ্ছে লাউবিল। তো আমরা মূলত সারি নদীর অনিন্দ সুন্দর এই জায়গাটা দেখতে আসছি। একই সাথে আমাদের একটা মহৎ উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে আপনাদের ইতিপূর্বে অবগত করেছি যে আমরা যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সারি গোয়াইন নামে একটা প্রকল্প গ্রহণ করেছিল স্বাধীনতার পরেই, এবং 90-এর দশকে সেই প্রকল্পটি শেষ হয়। সেই প্রকল্পের মাধ্যমে বৈঠাখাল এবং তেলিখাল নামক দুইটা নদীর সঙ্গমস্থল, যেটা পরবর্তীতে কাটাগাং নামে ধারণ করে সারি নদীতে এসে পড়েছে, সেই নদীগুলো মারা গিয়েছে। আরেকটি নদী আমরা এখানে পেলাম, সেটা হচ্ছে তেলিখাল নদী। তো সেইটাও এই কিন্তু সারি গোয়াইন প্রকল্পের কারণে ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সারি নদীর অনিন্দ সুন্দর এই জায়গাটি, ওই পারের অংশটি গোয়েনঘাটে পড়েছে, সিলেটের গোয়েনঘাট উপজেলায়। আর এই পারের অংশটা কিন্তু গোয়েনঘাটে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায়, এবং গ্রামটার নাম হচ্ছে বিলাখাই। তো আমরা আসলে এখন এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে সারি নদীতে গিয়ে ছোট্ট একটি প্রবাহ নালা আকারে পড়েছে, এবং সেটা হচ্ছে মূলত কাটাগাঙ্গেরই পানি। এবং একটা নদী মৃতপ্রায় হয়ে কি পর্যায়ে উপনীত হলে তার পানির পরিমাণ এই পর্যায়ে আসতে পারে, সেইটুকু আপনারা এখানে দেখলেই ধারণা করতে পারছেন। তো আমরা মনে করি যে সারি গোয়াইন প্রকল্প কিংবা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কিংবা সরকারি বিভিন্ন সংস্থার যে অদূরদর্শী পরিবেশ বান্ধবহীন যে প্রকল্পগুলো বিভিন্ন সময় নেওয়া হয়, যেগুলোর ক্ষেত্রে স্থানীয় জনবসতি, জনসংস্কৃতি বা মানুষের যে অপিনিয়ন যেটাকে আমরা বলতে পারি, সেগুলিকে কিন্তু খুব একটা আমলে নেওয়া হয় না। পানি উন্নয়ন বোর্ড যখন এই সারি গোয়াইন প্রকল্প গ্রহণ করেছিল, তখন কিন্তু অনেক অনেক রঙিন স্বপ্ন দেখিয়েছিল যে এই বেড়িবাঁধ হলে, পানি উন্নয়ন বোর্ডের এই বেড়িবাঁধ হলে এবং কাটাগাঙ্গের এই অংশে বাদ দিলে এখানকার মানুষের জীবনচিত্র পাল্টে যাবে, এবং মানুষজন আর তাদের সেই ট্র্যাডিশনাল যে কৃষিকাজ সেটা না করেই তারা কিন্তু অনেক উন্নত জীবনযাপন করতে পারবে। কিন্তু আজকে আমরা দেখলাম যে এর বিনিময়ে যেটা হয়েছে যে এই বেড়িবাঁধের মধ্যে আজকে অনুর্বর হয়ে একবারে মাটিগুলো বন্ধ হয়ে গেছে। সার দিয়ে, কীটনাশক দিয়ে, উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করেও কিন্তু কৃষকরা সেখানে মিনিমাম যে ফলন সেইটা তারা পাচ্ছেন না, এবং বর্ষা মৌসুম এবং শুষ্ক মৌসুমের যে বেনিফিটগুলা সেটা তারা এখন পাচ্ছেন না। বিশেষ করে এখানকার যে ভূপ্রকৃতির যে ঐতিহ্যবাহী গঠন যেটা ছিল, সেটা কিন্তু পুরোটাই বদলে গেছে। এখানে এখন খাল, বিল, ঝিল, নদী, নালা, সেগুলোতে কোনো মাছ নাই। বিভিন্ন যে জীববৈচিত্র্য পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তো আমরা এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে সেই বেড়িবাঁধের বিশাল অংশ জুড়ে, সারি নদীর বিশাল অংশ জুড়ে যে বেড়িবাঁধ তৈরি করা হয়েছিল, সেটার যে স্লুইস গেট এখানে আছে, সেই স্লুইস গেটের অংশটুকু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকেন যে কিভাবে একটা নদী অদূরদর্শী প্রকল্পের কারণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজকে প্রায় মরেই গেছে বলা যায়। তো আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ সরকার সেই সারি উন্নয়ন প্রকল্প নামক যে প্রকল্প গ্রহণ করেছিল, হয়তো তখনকার বাস্তবতায় যেভাবে চিন্তা করেছিল, আজকে হয়তো তার 2 দশক 3 দশক পরে আমরা তার উল্টোটা দেখতে পাচ্ছি। তো এখন আমার মনে হয় যে রিথিঙ্কিংয়ের সময় এসেছে। পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের আরও যারা আছেন, বিশেষ করে জাতীয় নদী রক্ষা কমিশন সহ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আহ্বান থাকবে
যে এটা নিয়ে যেন একটা নিরীক্ষণ করা হয়, ইভালুয়েশন করা হয় যে এটা দিয়ে আসলে আমরা কি বেনিফিট পেলাম এবং আমরা কতটুকু লসের সম্মুখীন হলাম। আসলে এটা একটা ব্যাপার যে আমাদের দেশের প্রকল্পগুলো যখন হাতে নেওয়া হয় তখন খুব তাড়াহুড়ো করে এককভাবে কোনো একটা সংস্থা তাদের নিজস্ব এখতিয়ার বলে প্রকল্পটি গ্রহণ করেন। এখানে স্থানীয় জনগোষ্ঠীর যে অপিনিয়ন বা লুকায়িত জ্ঞান, ইন্ডিজিনাস নলেজ, সেই বিষয়গুলোকে কিন্তু তারা খুব একটা পাত্তা দেন না। তো আজকে আমরা আপনাদের দেখাচ্ছি এখন কাটাগাঙ্গের এই নিম্নের অংশ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দুধু মরুভূমির মতো হয়ে গেছে। তো স্লুইস গেট যেটা দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই স্লুইস গেটের বর্তমান অবস্থা। আপনারা দেখতে থাকেন, আমরা আশা করি যে এর মাধ্যমে আপনারা একটা ধারণা পাবেন যে শারীরিক গোয়েন প্রকল্প আসলে এখানকার মানুষের ভাগ্য বদলের কিংবা মাননীয় প্রধানমন্ত্রী কিংবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনে কতটুকু অবদান রেখেছে। আমরা আপনাদের দেখাতে যাচ্ছি স্লুইস গেট, এবং এটা মূলত কত বড় নদী। আপনারা এই স্লুইস গেট দেখলেই বুঝতে পারবেন যে নদীটা এই যতটুকু অংশ পাকা করা তার চেয়েও কিন্তু কয়েক গুণ বেশি বড় ছিল। কিন্তু আজকে কিন্তু নদীটা পুরোটাই, উপরের অংশ পুরোটাই মরে গেছে। আর নিচের অংশের তো অবস্থা দেখলেন আপনারা যে সেটা সারি নদীর সাথে পুরো একবারেই তার কোনো সংযোগ নাই। এই যে সামান্য প্রবাহ গ্রীষ্ম মৌসুমে আপনারা শীত মৌসুমে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখেন যে একটা নদী মরে গিয়ে একটা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে একটা নদীকে কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। শুধু একটি নদী আমরা বলবো না, এখানে বৈঠাখাল, তারপরে তেলিখাল, কাটাগাং, বিশেষ করে কাটাগাঙ্গের কথা বলবো। সিলেট মোবাইল সড়ক দিয়ে চলাচল করার সময় আপনারা দেখতে পান যে কাটাগাং ব্রিজ, সেটা অনেক বড় ব্রিজ ছিল। একসময় বৈঠাখাল ব্রিজ বলে আরেকটা ব্রিজ ছিল, এইটাই এখানে, কিন্তু আজকে সেগুলো নাই। এই নাই হওয়ার কারণটাই হচ্ছে শারীরিক গোয়েন প্রকল্প। এবং শারীরিক গোয়েন প্রকল্পের অভ্যন্তরভাগের ওই পাশের মানুষদের সাথে, কৃষক থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষের সাথে আমাদের আলাপ হয়েছে। তারা প্রত্যেকেই যে বিষয়টা এখানে বলার চেষ্টা করেছেন যে এই প্রকল্প আমাদের খুব একটা কাজে আসে নাই, বরং আমরা আমাদের জমির উর্বরতা হারিয়েছি। নদীর যে স্বাভাবিক জীবনী শক্তি ছিল সেটা আজকে আর নাই। আমরা সার দিয়ে, উন্নত মানের বীজ দিয়ে, কীটনাশক দিয়ে বিভিন্ন পন্থায় কাজ করার চেষ্টা করছি সরকারের কৃষি বিভাগের পরামর্শে, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। আমরা হয়তো বন্যার প্রকোপ থেকে হয়তো রেহাই পেয়েছি, এটা সত্য, কিন্তু আমরা লস যেটা হয়েছে যে আমাদের অন্যের যে গুদান, আমাদের মাটিটা আমরা বিনাশ করে ফেলেছি। আমাদের হাওর বাওর খাল যে সব কিছু আসতে হচ্ছে, এবং শেষ হওয়ার কারণে আমাদের পুষ্টির যে মূল উৎস মাছ, সেই মাছ আমরা পাচ্ছি না আজকে। এবং একই সাথে তারা বলার চেষ্টা করছেন যে আমাদের যে দৈনন্দিন জীবনযাপনের জন্য যে আমাদের অন্য, আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, সেই মাছও নাই, আজকে ভাতও নাই। এই ভাত এবং মাছ, এই দুইটার যে 12টা বাজানো হয়েছিল, এবং সেটার জন্য তারা দোষারোপ করছেন এই শারীরিক গোয়েন প্রকল্পকে। তো আজকে তারা সবার সাথে আমাদেরও দাবি হচ্ছে যে এই শারীরিক গোয়েন প্রকল্পটাকে যেন পুনরায় ইভ্যালুয়েশন করা হয়, এবং দেখানো যে এখানকার মানুষের আর্থসামাজিক এবং ভৌগোলিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে মানুষের পরিবর্তনটা কী এসেছে, মানুষ কতটুকু বেনিফিট পেয়েছে, কতটুকু তার লস করেছে, অর্থাৎ কস্ট এবং বেনিফিটের এই বিষয়টা নিয়ে আসা উচিত। একই সাথে এইটা বাংলাদেশের প্রচলিত আইন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে মূল স্পিরিট, সেটার সাথে আসলে যায় কিনা। যে আমাদের নদীগুলো আমরা জানি যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছে। এই যে বৈঠাখাল ব্রিজ, সেখানে পাক হানাদার বাহিনী তাদের প্রতিরক্ষা ব্যূহ তৈরি করেছিল, এবং আমাদের মহান মুক্তিযোদ্ধারা
এই গান দিয়ে কাটা গান দিয়েই তারা সেখানে গিয়ে ছদ্মবেশে সেই পাক বাহিনীর প্রতিরক্ষা বোমকে ধ্বংস করে মির্জাপুরের এই পুরো অংশটাকেই তারা মুক্তাঞ্চিত করতে পেরেছিলেন। তো আজকে যে নদীগুলার এই এত কন্ট্রিবিউশনে দেশের মাটি, মানুষ এবং ওভারঅল অস্তিত্বের জন্য, সেই নদীগুলোকে যদি এরকম অবিনাশী অপরিকল্পিত কোনো কর্মসূচি কিংবা প্রকল্পের মাধ্যমে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে সেইটা কোনোভাবেই দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাপারটির দিকে নজর দিবেন। একই সাথে বাংলাদেশের মহামান্য হাইকোর্ট নদীকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করেছেন এবং আমরা এর সূত্র ধরে নদীর অভিভাবকত্ব ঘোষণা করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনকে, এবং আমরা আহ্বান জানাবো জাতীয় নদী রক্ষা কমিশনও যেন এই ব্যাপারটির প্রতি মনোযোগী হন এবং যে নদীগুলোকে ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে সেই নদীগুলোকে পুনরায় উদ্ধারের ব্যবস্থা করে এখানকার জনজীবন এবং জনপদকে ধ্বংসের মুখ থেকে উদ্ধার করতে এগিয়ে আসেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের সবাইকে।